আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন, অজু সুন্দর করে করে আসবেন। ওখানে আর একটা কথা রেখে চলে এসেছি, প্রত্যেকটা অঙ্গকে 3বার করে ধর নাম সুন্দর অজু, 3বার পানি দেওয়া নয়। কবজি পর্যন্ত একবার ধুইতে গিয়ে 10বার পানি লাগুক। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। জরুরি, জান্নাত তার জন্য জরুরি। সুন্দর করে অজু করলেন, এ হলো সুন্দর অজু। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না। অজু করার পরে যে দোয়া পড়েছেন সেটাই। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলবেন না। আল্লাহু আকবার এটা খুব পাওয়ারফুল শব্দ, খুব ক্ষমতাধর। আল্লাহু আকবার, এর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার জিনা। অজু করার সময় বিসমিল্লাহ বলবেন। যদি অজুর সময় বিসমিল্লাহ না বলেন তাহলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে নখ কাটলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে কুকুর ছুঁয়ে নিলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে অজু ভেঙে যায় না। কি করলে অজু ভাঙে? পেশাব করলে, কি করলে পায়খানা করলে, কি করলে বায়ু আসলে, কি করলে ঘুমিয়ে গেলে, কি করলে উটের গোস্ত খেলে। এছাড়া ঘেরা গোসলখানায় পরনে কাপড় নেই, খালি গায়ে গোসল করছেন, এরপর অজু ভেঙে যাবে না। লজ্জা স্থানে যদি হাত পড়ে অজু করা গোসল করার সময়, তাহলেও কি অজু ভাঙবে না? জিনা ভাঙবে না, পুরুষ নারীর কারও ভাঙবে না। কেউ যদি উত্তেজিত অবস্থায়, যৌন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিশেষঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে, তাছাড়া অজু ভাঙবে না। স্বাভাবিক গোসলে অজু ভাঙবে না। একাধিক সহিহ হাদিস আমরা সময়ে পেশ করেছি। অজুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, তবে হাত উঠাবেন কাঁধ পর্যন্ত। কিছু হাদিসে এসেছে কাঁধ সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কানের লতি সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কান সামনাসামনি। তাহলে কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি। সবচেয়ে উপরে গেল কান, তারপরে কানের লতি একটু নেমে আসলো, তারপরে কাঁধ সামনাসামনি আর একটু নামলো। আল্লাহু আকবার বলে এরকম করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। বুঝাতে পারিনি? এই মাপে সুন্দর করে হাত উঠাবেন। আল্লাহু আকবার। তারপরে বুখারী মুসলিমের হাদিস, কানান নাস ইউমারুনা আন ইয়াজার রাজুলু এদাহুল ইমনা আলা জিরাহিল ইসরা। বলা হতো যে, রাসূলের যুগে বলা হতো যে মানুষ ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে, ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে। এবার ধরেন নাভির নিচে যেতে পারবে না। 3টি সহিহ হাদিস বুকের ওপরে রাখা, কবজির ওপরে কবজি। 4টি জয়ীফ হাদিস নাভির নিচে রাখা। নাভির নিচে রাখার কোনো হাদিস গ্রহণীয় নেই। বুকের ওপরে রাখবেন, হাদিস সহিহ। তারপরে এই সানা পড়বেন, তারপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াতা দয়ালুর নামে আরম্ভ করছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহর এখানে জরুরি কথা যে
যদি কোরআন মাজিদের আয়াত আরম্ভ করেন তাহলে আউযুবিল্লাহ, আর যদি আয়াত বলতে কোরআন মাজিদের প্রথমে হয়, শুরুতে হয়, তাহলে আগে আউযুবিল্লাহ তারপর বিসমিল্লাহ। আবার ভালো করে মনে করবেন, প্রথমে শুরু করলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তো এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটাই বলতে হবে। এখন আর একটা সূরা শুরু করলেন সূরা ইখলাস, এখন বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু আরেকটা সূরার প্রথম থেকে শুরু না করে মধ্যে থেকে শুরু করলেন, তখন কি বিসমিল্লাহ বলবেন? জি না, সূরার মধ্যে শুরু করলে বিসমিল্লাহ বলা হবে না। মধ্যে শুরু করলে বাস সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ওখানে চলে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যেই পথের উপরে তুমি দয়া করেছো। ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি অনুগ্রহ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। যাদের প্রতি তুমি অভিশাপ করেছো ওদের পথ তুমি দেখায়ও না। আমিন। এই দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে এখানে এই সূরা ফাতিহার সূচনাতে আরেকটি কথা থেকে যাচ্ছে যে আপনাদের সামনে আমি একটা সানা পড়ে দেখালাম, একটা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা সানা আছে হাদিস সহিহ, সেটা হলো এই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম মঙ্গলময় হোক। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা উঁচু হোক। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এইটি আপনি, এই দুরূদ দুইটি আপনি 5 ওয়াক্ত সলাতে, নফল সলাতে পড়তে পারেন। তবে যদি রাতে উঠে সলাত আরম্ভ করেন তখনকার সানা একটু ভিন্ন। মুখস্থ করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে। তো ওখানে দুটা সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়বেন। প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ 5 আয়াত। এরপরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরিক নাই। লাহুল মুলক, রাজত্ব তার। লাহুল হামদ, প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, তিনি মহান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যা দাউস্তুজিবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। ওয়াইন তাওয়াজ্জা, এখন যদি ওযু করে, অসাল্লা, যদি সালাত আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে, তার আরেকটু শর্ত হচ্ছে অজু করে শুইতে হবে। বুঝাতে পারিনি কথা? অজু করে শুইতে হবে। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকেই পা করে শোন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পাবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টাভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন, তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন, গালের নিচে এইভাবে হাতটা রেখে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন। অজু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন। এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য, অকাউলকা হাক্কুন, তোমার কথা সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউন হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম, অবেকা আমানত, আমি তোমাকে মেনে নিলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করলাম, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার নিকটে ফিরে গেলাম, অবেকা খাসামতু, আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম, ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম। এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো, ফাগ ফেরিলি, তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দাম তো, যা আগে করেছি, ওমা আক্ষার তো, যা পরে করেছি, ওমা আশ্রার তো, যা গোপনে করেছি, ওমা আলাম তো, যা প্রকাশ্যে করেছি, ওমান তা আলাম বেহিমিন্নি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি, সব পাপ ক্ষমা করে দাও। আন্তাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো, অন্তাল মুআক্ষির, তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া পড়তে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন, আর কত কি করলেন মিছিলে, আর কত কি বললেন, এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি যে কোনো একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই বলে আল্লাহু আকবার, হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন। ওলা ইসাব্বিবু রাসহু, মাথা নিচু না করতেন না উঁচু করতেন, মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন, একবারে পিঠ সোজা করে রাখতেন। একাধিক সহিহ হাদিস, পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না। রুকু সিজদা ভুল হলে কিন্তু সলাৎ কবুল হবে না। তিনটে জায়গায় ত্রুটি থাকলে সলাৎ কবুল হবে না। এক অজু, দুই রুকু, তিন সিজদা। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে রেখে দিয়ে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানা যিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। নইলে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। 3 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, যে যা পারে। মনে থাকবে না মনে হয়? যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন। সাহাবী বলছেন আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। সূরা বাকারা 2.5 পারা, মানে হিসাব নিকাশের বাইরে চলে গেল। মানুষই তো করেন, আমি আর আপনি চেষ্টা করলে পারবো, চেষ্টাই করি না, সাহসই করি না, তাহলে কি হবে? এটাও তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রুকুতে এগুলি বলছি। এবার সামি আল্লাহু লিমান হামিদা, একবার সোজা হয়ে দাঁড়াবেন। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। মিলা সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। এই ছেলে, এইগুলি বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় অনেক দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া দোয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন। অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন। যদি ঋণ কর্জ থাকে তাহলে বলবেন আল্লাহ মাকফি নিবে হালালে কান হারামেক অগ্নি নিবে ফাজলে কামান সেওয়াকা। আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমা